শুভ সকাল বন্ধুরা, দেখো কত গাছে ফুল ফুটেছে। এত সুন্দর গাছে যে ফুল ফুটেছে না, দেখেই মনটা ভরে যাচ্ছে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো গরম পড়তে না পড়তেই কিন্তু আবার এরকম ফুল শুরু হয়ে গেল। দেখতেই পাচ্ছ সাদা সাদা ফুল, গাছ ভর্তি ফুল যদি বাড়ির সামনে থাকে কারি না ভালো লাগবে। আর চলো, তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা জানাবে। আর ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ারটা করবে। চলো দেখো, গাছ ভর্তি ফুল দিয়ে কিন্তু সকালটা শুরু করলাম। আশা করি সকালটা সবাইকার ভালো হবে। আর দেখো থোকা থোকায় যখন এত ঝাঁক ঝাঁক ফুল, বাবারে বাবা, আর বলারই নয়। আর দেখো বাইরের পরিবেশটা দেখো, এখনও কিন্তু সেরকমভাবে সকাল হয়নি, অল্প অল্প হচ্ছে। আর গাছের আমগুলো তো আর বলারই কোনো কথা নেই, দেখো বড় বড় হয়ে গেছে, অনেকই আম হয়েছে মোটামুটি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আরএন ব্লগে তোমাদের জানাই সুস্বাগতম। সকাল সকাল রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি। একঘেয়ে রান্নাবান্না তোমাদের আর কী শেয়ার করবো বলো। সকালবেলা উঠে যেহেতু রান্নার কাজটাই আগে থাকে, তাই কিন্তু করে নিতে হয়। আর চলো, রান্নাটা মোটামুটি শেষের পথে। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, তরকারি বসিয়ে দিয়েছে, শাকটাও ফুটে নিচ্ছি। চলো সেটাই দেখাবো তোমাদের। দেখতে দাও কন্টিনিউ ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করে দেবে। চলো বন্ধুরা, চলে যাই রান্নাঘরে। চলো রোজকার মতো আবার কাজকর্ম শুরু করে দিলাম। সকাল সকাল রান্নার কাজটাই করি। তোমরা তো আমার পরিবারের সদস্য হয়ে গেছো, সবই জানো। যেহেতু তোমাদের দাদাভাই সকাল সকাল কাজে যায়, সকাল সকাল রান্নাবান্নাটা করে নিই। চলো পাট শাকগুলো বেছে নিচ্ছি গো, পাট শাক ভাজা করবো তো আজকে। আর সকালবেলা কী বলো তো, পাট শাকগুলো বেছে করতে অনেকটাই অসুবিধা হয়ে যায়। চলো বন্ধুরা, একবার ছাদে দেখাই তোমাদের দাদাভাই কীরকম পাখিকে খাবার দিচ্ছে, কত পাখি এসেছে। চলো তোমরাও দেখো। সকাল সকালে অনেক কাজইতে থাকে, সব কাজ তো আর শেয়ার করা যায় না, তাই কিন্তু টুকটাক শেয়ার করি। চলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বন্ধুরা, চলে এসেছি ছাদের মধ্যে। তোমাদের দাদাভাই পায়রাকে খাবার দিতে চলে এসেছে। পায়রা, কাক, যাবতীয় যা যা আছে সবাইকে খাবার দেবে। আর দেখো এগুলো কিন্তু আমাদের পোষা পায়রা নয়। সকালবেলা আমাদের যেহেতু কন্ট্রোলের চালটা মানে কী বলো তো, আমরা খাই, অল্প খাই, আর বেশিরভাগ পায়রাকেই খাওয়াই। দেখাও তো, এরাও তো খাবার জন্য থাকে, তাই না? কেউ না দিলে এরাই বা কোথা থেকে খাবে। তাই কিন্তু কাকের জন্য বললাম না, আগের থেকে ঝুড়ি ভাজা আছে, আটা মাখা আছে, বিস্কুট আছে। কাকের জন্য কিন্তু ওগুলো দেয়। আর পায়রাগুলোর জন্য দেয় কিন্তু চাল। চাল দিলে পায়রারা খুব ভালোভাবে খেতে পারে। তাই দেখো মারপিট ঝগড়া এদের মধ্যে কত কিছু না হচ্ছে, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। দেখো তো ঝাঁক ঝাঁক পায়রা আসছে, আবার মারপিট শুরু করে দিচ্ছে, কত সুন্দর লাগছে। আর তোমাদেরকে কেনই বা দেখাবো না বলো। দেখো বন্ধুরা, অনেক তো কাজ আছে, তাই কিন্তু মানে বেশিক্ষণ আর ওপরে বসে থাকতে পারবো না। কিন্তু সকালবেলা ওপরটা বসে থাকলে খুবই ভালো লাগে। দেখো বাইরের পরিবেশটাও কত সুন্দর লাগছে, যেহেতু সবুজে ঘেরা, খুব ভালো লাগছে। আর দেখো টিনের চালেও কিন্তু পায়রা চলে এসেছে খাবার জন্য। আর এদিকে দেখো দেখো কত পায়রা, দেখতেই পাচ্ছ। চলো গিয়ে রান্নাবান্নাটা আগে শুরু করে দিই। আর সকালবেলা উঠে দেখো এক ঝাঁক পায়রা আকাশের মধ্যে উঠছে, আর বাইরের পরিবেশটা দেখো দুর্দান্ত লাগছে। আমাদের গ্রামের পরিবেশ, এই জন্যেই তো গ্রামে থাকার মজা, তাই না? এত সুন্দর পরিবেশ যদি দেখে যদি সকালটা শুরু হয়, দিনটা তো খুবই ভালো কাটবে, তাই না? এত ভালো লাগছে। আর চলো একেবারে কিন্তু নিচে নেমে চলে এলাম, যেহেতু রান্না বান্নাটা এখনও বাকি পড়ে আছে, সেটা তো করতেই হবে। চলো পাট শাকগুলো ভেজে নিয়ে, আর বেশি রান্না তোমাদের সাথে আর শেয়ার করলাম না, একেবারে চলে আসছি তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার বেড়ে দিতে। এদিকে 7টা বেজে গেছে ঘড়ির কাঁটায় কাঁটায়, আর তো দেরি করাই যাবে না, একদম ট্রেনটা নইলে পাবে না। চলো দেখো এত প্রচণ্ড গরম যে কি বলবো, আমি তো একদমই মানে ভাতটা যে বেড়ে দেবো না, হাত দিতেই পারছি না, প্রচণ্ড পরিমাণে গরম। দেখো কত মানে সকাল সকাল উঠে যে কী ব্যস্ততার মধ্যে জীবনটা কাটে, আর বলার কোনো কথাই নেই। আর এদিকে দেখো, দেখতেই পাচ্ছ, দেখো তো কত সুন্দর লাগছে। মানে কি বলো তো, সব কিছু জিনিস যদি, চলো একবারে ভাতটা তাড়াতাড়ি করে বেড়ে দিচ্ছিলাম। তাড়াতাড়ি করে বেড়ে দিলে কি বলো তো, আর কোনো প্রবলেম থাকবে না। তাড়াতাড়ি করে দিয়ে দিলে খেয়ে নিতে পারবে, আর ট্রেনটাও ধরে নিতে পারবে। চলো তাড়াতাড়ি করে দিয়ে দিই আগে তোমাদের দাদাভাইয়ের খাওয়ার জন্য। আর চলো একটা কথা তোমাদেরকে পরে জানাবো হয়তো। আমার মেয়ের একটা জিনিস তৈরি হতে চলেছে, কী বলো তো, গলার সোনার হার করে দেবে। আমাদের সাথে বাইরে গিয়েও কিন্তু তোমাদের দাদাভাই সেটা করে দিয়েছে, তোমাদেরকে দেখাবো।
হয়তো ফটোতেই দেখাতে পারবো, কারণ তোমাদের দাদাভাই বারণ করছিল যে মেয়ের কোনো ক্লিপ এর মধ্যে না দিতে, তাই কিন্তু ফটোতেই হয়তো তোমাদের দেখাতে পারবো। আর এদিকে দেখো আমগুলো কিন্তু পড়ে গেছে, আর আমি কিন্তু নিচে নেবে কোড়াতে চলে গেছিলাম। কি বলো তো, গাছে এরম বাড়ির সামনে এরম গাছ, মানে গাছ ভর্তি আম, আর আমি কুড়াবো না? এটা তো হতে পারে না, তাই না? ঝড়ের মধ্যে হাওয়া দিয়েছে, পড়েছে, আর আমি কিন্তু কুড়িয়ে নিয়ে চলে এসেছি। আর চলো একবারে পাটা ধুয়ে নিই, কারণ বাগানের মধ্যে নেমেছিলাম তো আমার একদমই ভালো লাগে না ওইখানে নাবার। মানে কি বলো তো, খুবই ভয় ভয় লাগে আমার, যেন মনে হয় কিছু থাকবে, যদি কিছু লেগে যায় পায়েতে, এরকম আর কি। চলো বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। আর যেটা বলছিলাম, সাধ্যের বাইরে গিয়েও কিন্তু আমার এই মানে মেয়ের আর কি, আমার নয়, আমার মেয়ের এই শখটা পূরণ করে দিয়েছে তোমাদের দাদাভাই। তোমাদের হয়তো ফটো ক্লিপে আমি দেখাতে পারবো, ভিডিওতে হয়তো দেখাতে পারবো না, কারণ মেয়েকে পড়াচ্ছি আর মানে এটা পড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি, সেটাই তোমাদের দাদাভাই বললো ভিডিওতে সেটা দেখানোর প্রয়োজন নেই, তুমি যদি দেখাতে চাও তাহলে কিন্তু ফটোতে দেখাতে পারো। তাই কিন্তু আমি আর ভিডিওতে এটা শেয়ার করিনি। আর আমাদের এটা সাধ্যের বাইরেই গিয়ে কিনেছিলাম, কারণ মানে বুঝতেই পারছো, সোনার জিনিস তৈরি করা মুখের কথা নয়, আমাদের সমাজের লোকেদের মধ্যে তো অতটা পারার কথা নয় আর কি। চলো ফাইনাল লুকটা দেখো। দেখো বন্ধুরা, মোটামুটি আমার সব কাজ হয়ে গেছে, আর এদিকে চলো চাটা করে নিই, মেয়েটা আমাকে চা খেয়ে নেবো। দেখো বসে বসে কিন্তু আমি চা খেয়ে নিচ্ছি। আমার চা কিন্তু দেখো কিনেছে একটা, কি বলে এটা, কি এটা, এটা বলে নোটে শাকের আঁটি আর কি, বড় নোটে শাকের আঁটি। আর বললো তুই একটা নিবি নাকি, তাহলে আমি একটা, তুই একটা নিয়ে নিই। আর আমি বললাম হ্যাঁ ঠিক আছে চলো, তুমি একটা নাও আমি একটা নিই, কিনে নিই। আর চলো দুজনে দুটো আঁটি নিয়ে নিয়েছি, আর কিছু তোমাদের সাথে ওখানে শেয়ার করিনি, দুজনে নিয়ে চলে এসেছিলাম। আর দেখো এখনও কিন্তু বাসন মাজা হয়নি, যাবতীয় বাসন সব পড়ে আছে, যেহেতু এডিটটা বাকি ছিল, এডিটটা প্রথমেই করছিলাম, তারপরে এবার বাসনগুলো মাজবো। দেখো ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া আছে, শুকুর দিয়ে দেবো, কিছু আর শেয়ার করবো না আজকের জিনিস। চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, যেটুকু পারবো ছোটো ছোটো কাজ তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো বড় ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। চান করে চলে এসেছি, আর কিচ্ছু শেয়ার করতে পারিনি। দেখো এখনও সিঁদুরও করা হয়নি, মেয়ে খুব ব্যস্ততা, কম্পিউটারে যাবে, তাই কিন্তু ডিম ভেজে দিচ্ছি, ভাত তো হয়েই গেছে। আর এদিকে চলো জামা কাপড় সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর প্রচুর পরিমাণে ব্যস্ত। দেখো জামা কাপড়গুলো বাইরে দেখতে পাচ্ছ সব মেলে দিয়েছি, আর এদিকেও যা যা আছে আর কি মেলে দিয়েছি, আর প্রচুর পরিমাণে ব্যস্ততা আর কি। চলো এক্ষুনি যাবো, আবার কাজ আনার জন্য ফোন করেছে, কাজ আনতে যাবো, তাই মেয়েকে বললাম আগে তোকে ডিম ভেজে দিই, খেয়ে দে, তারপর তুই যা, তারপরে আমি কিন্তু আবার করবো, এসে পুজো পুজো করবো, এখন একদম সময় নেই। চলো হয়ে গেছে কিন্তু এবার কাজ নিয়ে আসার জন্য, চলো কাজটা নিয়ে চলে আসি। মেয়েও কম্পিউটারে যাবে, খেতে দিয়ে দিয়েছি। দেখো ও কিন্তু খাচ্ছে, দেখতেই পাচ্ছ, দেখো খাচ্ছে, ও খাচ্ছে। চলো আমি কাজটা নিয়ে চলে আসি, এসে কিন্তু পুজো করবো, সব কিছু করে নেব। দেখো বন্ধুরা, সকালটা কিন্তু অনেক তাড়াহুড়োর মধ্যে কেটেছিল। দেখো কাজে নিয়ে চলে আসার পথে দেখলাম রেশন দিচ্ছে, আর ছেড়ে আসার তো কোনো কথা নেই, আবার এসে আমি কাঠ নিয়ে গেলাম, রেশনটা তুললাম, আর এদিকে দেখো আবার মাছও নিয়ে চলে এসেছি, মাছগুলো এক এক করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। দেখো বন্ধুরা, আসার পথে কিন্তু কাজ নিয়ে চলে এসেছি, এসে কিন্তু মাছ নিয়ে এলাম, কন্ট্রোলটা আবার দেখলাম যে ভিড় কম আছে, তাই কিন্তু আবার স্লিপ কার্ড নিয়ে আর কি, রেশন কার্ড নিয়ে চলে গেছিলাম। প্রচণ্ড, এখন 11টা বেজে গেছে, প্রচণ্ড মানে তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে কিছুই শেয়ার করতে পারিনি। চলো এবার একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিই, অনেকটা পরিমাণে খাটুনি হয়ে গেছে। চলো। আর দেখো বন্ধুরা, এসেই দেখলাম যে আমার মেয়ে কিন্তু পুজো দিয়ে দিয়ে কম্পিউটার সেন্টারে চলে গেছে, আর যাওয়ার পথে আমার সাথে রেশনের দোকানে দেখা করে গেছে। আর তাহলে কিসের চিন্তা বলো তো, একেবারে তাহলে খেয়ে নিই, জোর খিদে পেয়ে গেছিলো। তারপরে আবার মাছ দেবো, মাছগুলোকে দেখো কলতলায় দেখলাম আমার শাশুড়ি মা বাসন নিয়ে আছে, যেহেতু হরিভক্ত উনি, আর সেহেতু মাছ তো এখন ধোয়া যাবে না ওখানে, আগে বাসনগুলো ভালো করে মেজে নিয়ে চলে যাক, তারপরে মাছ ধোয়ার। আর এদিকে যে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, এদিকে আবার এই কাজগুলো করে আমি কাজে বসবো, তাই কিন্তু মানে আমার হাতের কাজ যেটা করি সেটাই বসবো, তাই আমি আর অপেক্ষা করলাম না, বালতি নিয়ে চলে এসেছি একেবারে রান্নাঘরের মধ্যে, যেটুকু পারবো ভালো করে ধুয়ে পরিষ্কার করে লাস্ট ফিনিশিং ওখানে ধুয়ে নেব। আর চলো একেবারে কিন্তু দেখো আমার ঠাকুরটাকে কত সুন্দরভাবে আমার মেয়ে সাজিয়ে দিয়ে গেছে, দেখো সাজিয়ে দিয়ে পুজো করে চলে গেছে।
আর তাহলে আমার আর কিসের তাড়াহুড়ো, তাই না? আর চলো একেবারে কিন্তু জামা কাপড়গুলো মানে পরিপাটি করে গুছিয়ে রেখে দেবো। আর যেটা বলছিলাম, এই মেয়ের জন্য যে করবে না, মানে আমরা যে করবো না সেটা তো হতে পারে না। ওটা আমার একমাত্র মেয়ে, তাই না? ওর স্বাদ স্বপ্ন সব কিছুই পূরণ করতে আমরা কিন্তু মরিয়া, আর কি যা বলবে মোটামুটি করার চেষ্টা করব। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে নিয়েছি। আর দেখো এদিকে কিন্তু বাসনগুলো পড়ে আছে, দেখতেই পাচ্ছ। বাসনগুলো আগে মেজে নেবো, মেজে নিলে দুপুরবেলার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। আর প্রচণ্ড রোদ, কী রোদ হচ্ছে। আর চলো দেখো এখানটা মনে হয় সিঁদুর লেগেছে একটু। চলো আজকে কিন্তু এইটুকুই, আবার বিকালে আসছি তোমাদের সাথে কথা বলার জন্য। চলো একেবারে ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠে পড়ে কিন্তু দেখো চুলটা ভালো করে পরিপাটি করে আঁচড়ে নিচ্ছি। আর যেটা বলছিলাম, আর আমার মেয়ের আর কি সোনার হারটা কীরকম লেগেছে তোমরা কিন্তু একটু কমেন্টে জানিও। যদিও ফটো দেখে থাম্বনেলে দেখবে ফটোটা, তাই সেটাই দেখে একটু নয় কমেন্ট করো। আর কত কি পড়েছে না পড়েছে যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে বলো, আমি জানিয়ে দেব। আর চলো একেবারে ঘুম থেকে উঠে কিন্তু বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো মুখটা এত পরিমাণে তেলে ছিল যে কি বলবো, আমি পাচ্ছিলাম না, তাই জন্য কিন্তু ভাবলাম একটু ফেস ওয়াশ করে নিই। মুখটা একটু পরিষ্কার থাকবে, আর পরিষ্কার থাকলে কিন্তু মুখটা খুবই ভালো লাগবে, তাই না? নিজের মধ্যে নিজেকে ভালো লাগবে। চলো আকাশটা কিন্তু একটু হালকা মেঘলা ছিল। আর এদিকে দেখো মোটরে জল পূর্ণ হয়ে গেছে। বন্ধুরা ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসেছি, আর মুখটা ধুয়ে নিয়েছি, মুখলে বড্ড তেলে লাগছিলো। আর চলো আর তো কিছু সেরকম কাজ নেই বিকালবেলা, এবার আমি হাতের কাজ নিয়ে বসবো। আর তারপরে আবার সন্ধ্যেবেলা যা যা করার আছে করবো। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এদিকে দেখো বন্ধুরা, চাটা বসিয়ে নিয়েছি। আর প্রেসার কুকারে মনে হয় গার্ডারটা বেড়ে গেছে, তাই কিন্তু সিটি পড়ছে না, খালি বারবার জল বেরিয়ে যাচ্ছে। আর প্রচণ্ড গরম পড়ার কারণে কিন্তু দেখো বলছি তোমাদেরকে, প্রেসার কুকারটা তো সিটি উঠছে না, আর প্রচণ্ড গরম মানে পড়েছে না। দেখো দুধের প্যাকেটগুলো একেবারে দুটো প্যাকেট কেটে গেছে, যদিও ফ্রিজের মধ্যে রেখেছিলাম, চা বসিয়েছিলাম, দেখো দুটো প্যাকেট কিন্তু একবারে মানে খারাপ হয়ে গেছে, চাটাও খারাপ হয়ে গেল। চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই, আর বাড়াচ্ছি না। এদিকে কিন্তু রাতের খাবারও বসিয়ে দিয়েছি, আর সঙ্গে চা করে নিচ্ছি। আজকের ভিডিওটা এইটুকুই, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও, সাবস্ক্রাইবটা অবশ্যই করো। চলো আর পাশে থেকো এইভাবে। শুভরাত্রি সবাইকার রাত ভালো, রাত যেন ভালো করে কাটে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এইটুকু।